দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর সবাই ভালোবাসা ভালো লাগে আমি রাষ্ট্রমূলক রানা বরাবর মতো আসছি। তো দর্শক, আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিচ্ছি, তবে সবাই মনোযোগ সহকারে শুনবেন এবং তথ্য আবার ভুল হলে সেটা কমেন্টসে ধরিয়ে দেবেন। দেখেন, আমি বিগত দিনে একটা দিয়েছিলাম যে পলিথিন বন্ধের উদ্যোগ নিয়েছে। তো আমি এই তথ্য দিয়েছিলাম যে বাংলাদেশে পলিথিন এবং এর সাথে জড়িত আছে 2 কোটিরও বেশি মানুষ, এবং মিল ফ্যাক্টরিও আছে বহুত। এই পলি যারা ইউজ করে, আমার প্রত্যেকটা মানুষই পলি ইউজ করি, মানে যারা কম বাজার করি, টুকটাক করি, পলিথিন ইউজ করি। আছে পলিথিন বন্দর, সে এখন কিন্তু বর্তমান আজকে আবার দেখলাম কি কিন্তু বিভিন্ন জায়গায় অভিযান দিয়েছেন যে অনেক মিল ফ্যাক্টরি সিলগালা করেছেন। এবং এটাও দেখেছি আমরা যে বিভিন্ন মানুষ প্রতিবাদ করতেছে, যাদের মিল ফ্যাক্টরি বন্ধ করে দিছে, তারা বলতেছে ইম্পোর্ট বন্ধ করেন, বিভিন্ন ইস্যু তারা বলতেছে। অর্থাৎ আমি বলেছিলাম এই কথা যে পলিথিন বন্ধ ইস্যু না, দেশে আর একটা গ্যাঞ্জাম বা ফেতনা সৃষ্টি হবে দেশের ভিতরে। আদৌ সেটাই দেখতে পাচ্ছি আজকে। তো দর্শক দেখেন, আমরা একটা জিনিস পদক্ষেপ নেব। আমি কারো পক্ষের বিপক্ষে কথা বলতেছি না, আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। আমি একটা জিনিস বন্ধ করব, বাস আলহামদুলিল্লাহ। আমার দেশের মাটি ক্ষতি করছে, দেশের ক্ষতি করছে, সব জিনিসের ক্ষতি করছে। আমি পরিবেশ দূষণ করে সব কিছু বিশ্বাস করি। পরিবেশ দূষণ করে শুধু কি পলিথিনই প্রশ্ন রাখলাম জাতির কাছে, মানে বর্তমান যারা ক্ষমতা আছেন তাদের কাছে, এই বিগত দিনে যারা ছিলেন তাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, শুধু পলিথিনই কি আমাদের আবহাওয়া, জলবায়ু, সব কিছু, পরিবেশ, সব কিছু কি পলিথিনই দূষণ করে? ভেবে দেখবেন এবং প্রশ্নের উত্তরও দিবেন। তো দেখেন, এখন পলিথিন বন্ধ করবেন, একটা জিনিস বন্ধ করেন, অসুবিধা নেই। মিল ফ্যাক্টরি, কারখানা, সব বিভিন্ন কারখানাকে দেখি অরাজকতা চলতেই আছে। আসি পলিথিনে মানুষের সাথে 2 কোটি মানুষ বেশি জড়িত আছে, মিল ফ্যাক্টরি রয়েছে, হাজার হাজার 2 কোটি মানুষ যদি জড়িত থাকে, তার সাথে আরও 2 কোটি থাকে। কেন জানেন? এর ঘর সংসার, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন, ছেলে সন্তান, ভাই বোন, সব মানুষকে নিয়ে এই সংসারটা চালায়। আচ্ছা, তাহলে দেখেন অনেক মানুষের কি হবে? খাদ্যের সংকট হবে, অর্থাৎ জীবিকা নির্বাহের আয়করটা কমে যাবে, খাবার, অর্থাৎ বিভিন্ন গ্যাঞ্জাম সৃষ্টি হওয়ার পায়তারা চলতেছে। কিন্তু এখন দেখেন, এখন যাদের মিল ফ্যাক্টরি সিলগালা করে দিয়েছেন বা দিয়েছে সরকার, তাদেরও যুক্তি আছে। পলিথিন আমাদের মাটিতে সে মাটি এমন ক্ষতিকারক পদার্থ থাকে যা এই মাটি উর্বর হয় না, বিভিন্ন ফসল ফলাদি বিভিন্ন ক্ষতি করে। আচ্ছা, ক্ষতির দিকটা আমরা দেখতে হবে, আমাদের পরিবেশ বাঁচাতে হবে, জীবনও বাঁচাতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি তো ভাববেন যে এই মানুষগুলোকে মেরে ফেলবেন। মানুষ যারা যদি না খেয়ে থাকে তাহলে তো রাজপথে নামবে। এই যে রাজপথে অলরেডি নেমে গেছে সেনাবাহিনীর সাথে, সামনে সেনাবাহিনী অনেক দেখলাম। তো সেনাবাহিনী ভাইদের কাছে, রাষ্ট্রপ্রধানের কাছে যারা দায়িত্বে আছেন, তাদের প্রতি আমার আন্তরিক চাওয়া এবং পাওয়া, আগে 2 কোটি মানুষের সুব্যবস্থা করেন। 2 কোটি মানুষের যে এই উপরে জীবিকা নির্বাহ করতেছে, তাদের জন্য একটা সুন্দর একটা ব্যবস্থা করেন। পলির পরিবর্তে কী সহজলভ্যভাবে আনা যায় সেই চিন্তা ফিকিরও করেন। এবং এই 2 কোটি মানুষ যেন অনাহারে না থাকে, জীবিকা যেন না হারায়, জীবন ও জীবিকা যেন না হারায়। কারণ একটা মানুষের সাথে, একটা মানুষ যে ইনকাম করে তার সাথে 10টা মানুষ জড়িত থাকে। তো আমরা যদি ঠাস করে একটা জিনিস হঠাৎ করে, ঠাস বলতে হঠাৎ করে আমরা যদি একটা জিনিস বন্ধ করে দিই, সিলগালা করে দিই, তাহলে তো দেশে হয়তো কালকে দেখা যাবে রাজপথে তারা নেমে গেছে, হয়তো মেবি এরকম। তাইলে অর্থাৎ আমার পেটে ভাত না থাকলে আমি কিন্তু রাজপথে নামবো। কীরকম রাজপথে নামবো? অর্থাৎ আমাদের যদি পেটে ভাত না থাকে, আমাদের কেউ যদি চাকরি না দেয়, আমার সঠিক একটা সুব্যবস্থা না হয়, তার আগে যদি আমার মিল ফ্যাক্টরি, চাকরি বাকরি থেকে ইচ্যুত করে, তাহলে আমার জীবন হুমকির মুখে দাঁড়ায়। এখন 2 কোটি মানুষের জীবন ও জীবিকা, তারও বেশি মেবি, জীবন ও জীবিকা কিন্তু হুমকির মুখে। তো মাননীয় সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনি একটু সঠিক ফয়সালা দেন, যাতে মানুষের জীবিকাগুলো না হারাতে হয় এবং ছেলে মেয়ে বাচ্চাদের নিয়ে অনাহারে না থাকতে হয়। তো পলিথিন বন্ধ করেন, সেটা অসুবিধা নাই, কিন্তু এদের এই যে যারা এদের সাথে জড়িত, কাজকর্ম করে, জীবিকা নির্বাহ করে, তারা তো অর্থ সম্পদ বহির্বিশ্বে পাচার করে না। যারা পলিথিন কারখানা করেছে, তারা তো কোটি কোটি টাকা ইনকাম করে, লক্ষ হাজার কোটি টাকা ইনকাম করে, বহির্বিশ্বে পাচার করে না, ব্যাংকে জমিয়ে রাখে না। তারা খেটে খাওয়া মানুষ, তাদের মিল ফ্যাক্টরি বা দিনমজুর থাকে, তারাও খেটে খাওয়া মানুষ। একজন মানুষের সাথে বললাম তো 5 জন 6 জন 10 জনও জড়িত থাকে। যদি 2 কোটি মানুষ হয়ে থাকে, তাহলে তার সাথে আরও কত জড়িত থাকে। তো দর্শক, আপনাদের একটু বিবেকে চিন্তা করবেন, এদের যেন জীবিকা নষ্ট না হয়, তাদের জন্য একটা সুব্যবস্থা হোক এবং
মাননীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি একটি সঠিক ফয়সালা দেন, পলিথিন বন্ধ করেন। হ্যাঁ, পরিবেশ বাঁচান, জীবন বাঁচান, সব কিছুই করেন, তো এই জীবনটাও বাঁচান। কারণ জানেন, একটা জিনিস বন্ধ করেন অসুবিধা নেই, তার আগে ভেবে দেখবেন যে এটা আদৌ যৌক্তিক কিনা এবং এদের জীবিকা নির্বাহের ব্যবস্থা করতে পারবো কিনা। তাহলে আপনি বন্ধ করে এদের জীবিকা নির্বাহের ব্যবস্থা করে দিন। আর বাংলাদেশে আমরা আর জ্ঞানজাম চাই না, আমরা সাধারণ মানুষের সুখ এবং শান্তি চাই। মানে কথায় কথায় রাজপথে মিছিল মিটিং, এমন কোনো কাজকর্ম করেন না যেন কথায় কথায় রাজপথে মিছিল মিটিং আর না হয়। এটুকু আমার অনুরোধ এবং দেশবাসী সবার কাছে অনুরোধ, আল্লাহ পাক আমাদের দেশটাকে একটু শান্তি দেয় যেন, আল্লাহ পাক কাছে এই ফরিয়াদ করি। তবে পলিথিন বন্ধ না অন্য কিছু, আমার প্রশ্ন জাতির কাছে। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা করি। আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। তাই সবার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমার কমেন্টসের উত্তর দিয়ে যাবেন। 2 কোটি মানুষের জীবিকা নির্বাহ কি সরকার করবে না আমরা সাধারণ মানুষ করব? 2 কোটি মানুষের বেশি হয়তো জড়িত, অর্থাৎ যারা মিল ফ্যাক্টরি বন্ধ করবেন, এই মিল ফ্যাক্টরি আবার তাদের জন্য চাকরির কাজকর্মের কোনো সুব্যবস্থা কি থাকবে? না, তারা আবার মিছিল মিটিং করবে রাজপথে, আবার রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে। যেমন দেখেন, আশুলিয়া থেকে শুরু করে সব জায়গায় শিল্প বন্ধ, বেতন দিচ্ছে না, মানে একটার পর একটা ঝামেলা চলছে। এখন পর্যন্ত কোনো আমরা শান্তির মুখ দেখতে পাইনি, কোনো সেক্টরে দেখতে পাইনি, জানি না আদৌ পাবো কিনা। মহান আল্লাহ পাকের কাছে চাওয়া, আল্লাহ পাক, মহান আল্লাহ পাক আমাদের দেশটাকে শান্তিতে বসবাস করার জন্য, নিত্যপণ্য ক্রয় করে খাওয়ার জন্য আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুক এবং আমাদের প্রত্যেকটা মানুষের যেন সুবুদ্ধি উদয় হয়, এই দৃষ্টি আকর্ষণ করছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও বলছি এই শুভ কামনাই রইল এবং আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক এবং সুস্থ মস্তিষ্কের জ্ঞান দিক এবং মানুষের জন্য, জীবনের জন্য, এই কথা আমরা বিশ্বাস করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।